Welcome to my online class. Today's class voice change বাচ্য পরিবর্তন. Example: He ate a mango. A mango was eaten by him. He ate a mango. A mango was eaten by him. Active voice, passive voice. এর আগের দিনে পরপর দুই দিন আমরা টেন্স নিয়ে মোটামুটি আলোচনা করলাম. প্রথম দিন প্রেজেন্ট ইনডেফিনিটের চারটা ভাগ নিয়ে আলোচনা করেছিলাম: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস. দ্বিতীয় দিনে আমরা পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট এই চারটা টেন্সকে মূলত গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করলাম. পরপর দুদিন টেন্সের ক্লাস আমি শেষ করলাম. আজকের টপিক হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ. টেন্স না পারলে গতদিনে বলছিলাম ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ আমরা এগুলো বুঝবো না. আমি টেন্স আলোচনা করতে গিয়ে যে গঠনের কথাগুলো বলছিলাম তাতে বিভাগের কথা বলা ছিল. এই ভয়েস চেঞ্জের বিভাগগুলো অবশ্যই প্রয়োজন হবে. যাই হোক, তো আলোচনা হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন. অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে যে ভয়েস বলতে আমরা কি বোঝাই. দেখুন, ভয়েস বলতে বাচ্য, আর বাচ্য মানে বক্তব্য বা কথা. আমরা যদি বঙ্গানুবাদ করি, হি এট এ ম্যাঙ্গো মানে সে একটি আম খেয়েছিল. আর এটা নিচের বাক্যটা দেওয়া আছে, এ ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই হিম মানে তার দ্বারা একটা আম খাওয়া হয়েছে. অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস. শুরু থেকে না বললে বুঝবেন না. দেখো, অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে গিয়ে কর্তৃবাচ্য, কর্তার প্রাধান্য. প্যাসিভ ভয়েস মানে হচ্ছে গিয়ে কর্মবাচ্য মানে কর্মের প্রাধান্য. তো আমাদের জানতে হবে যে সাবজেক্ট মানে কর্তা আর অবজেক্ট মানে কর্ম. তাহলে যে বাক্যে সাবজেক্টের প্রাধান্য বেশি থাকবে আমরা তাকে বলবো অ্যাক্টিভ ভয়েস. যেমন হি এট এ ম্যাঙ্গো, সে একটি আম খেয়েছিল. এখানে সে একটি আম খেয়েছিল, হিকে আমরা বলছি সাবজেক্ট. আর এট মানে হচ্ছে গিয়ে খেয়েছিল, এটা হচ্ছে গিয়ে ভার্ব. আর কি খেয়েছিল এটা হচ্ছে গিয়ে অবজেক্ট. আমি একদম শুরুর ক্লাসেই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্পর্কে সামান্য ধারণা দিয়েছিলাম. ঠিক আছে, তোমরা একদম শুরুর ভিডিওগুলো দেখতে পারো. তো অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে গিয়ে কর্তৃবাচ্য অর্থাৎ কর্তার প্রাধান্য. কেউ যদি জিজ্ঞাসা করে আমরা কর্তৃবাচ্য বলতে কি বুঝবো, তা বলতে হবে যে বাক্যে কর্তার প্রাধান্য থাকে আমরা তাকে বলছি অ্যাক্টিভ ভয়েস. আর যে বাক্যে তোর অবজেক্ট বা কর্ম কারকের প্রাধান্য থাকবে, অবজেক্ট মানে হচ্ছে কর্ম বা কর্মকারক, তাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস. হি এট এ ম্যাঙ্গো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস. এ ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই হিম এটা হচ্ছে গিয়ে প্যাসিভ ভয়েস. ব্যাপারটা বোঝা গেছি? তাহলে ভয়েস মানে বাচ্য পরিবর্তন. তো হি এট এ ম্যাঙ্গো, সে একটি আম খেয়েছিল. এ ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই হিম মানে একটি আম তার দ্বারা খাওয়া হয়েছিল. তো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস তার মানে বাচ্য পরিবর্তন মানে এই কথাগুলো জাস্ট পরিবর্তন করে দেওয়া বা একটু বদলে দেওয়া, এটাই তো হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ. তাহলে সে একটি আম খেয়েছিল, একটি আম তার দ্বারা খাওয়া হয়েছিল. তাহলে অনুরূপভাবে যদি বলি যে সে ভাত খেয়েছিল, তাহলে বলা যেতে পারে ভাত তার দ্বারা ভাত তার দ্বারা খাওয়া হয়েছিল. যদি কেউ বলি যে রতন ফুটবল খেলতেছে, হ্যাঁ, তাহলে এটার ভয়েস করলে কী হবে? ফুটবল রতনের দ্বারা খেলা হইতেছে, ফুটবল রতনের দ্বারা খেলা হইতেছে. যদি আরও বলা যায় যে মেয়েটি ইংরেজি পড়িতেছে, তাহলে ইংরেজি মেয়েটির দ্বারা পড়া হইতেছে অথবা মেয়েটির দ্বারা ইংরেজি পড়া হইতেছে. এইভাবে আমরা মুখে মুখে আমরা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের অনেকটা বুঝে নেওয়ার চেষ্টা করব. তো আমরা সহজ উদাহরণ দিতে পারি যে চোরকে ধরে পুলিশ, পুলিশ চোরকে ধরেছে. এইটাই যেন সবাই মনে রাখার চেষ্টা করি, পুলিশ চোরকে ধরেছে. তাহলে এটাকে আমরা বললে কি দাঁড়াবে উত্তর, যে চোর ধৃত হয়েছে পুলিশের দ্বারা, চোর ধৃত হয়েছে পুলিশের দ্বারা, অথবা চোরকে ধরা হয়েছে পুলিশের দ্বারা. পুলিশ চোরকে ধরেছে, চোরকে ধরা হয়েছে পুলিশের দ্বারা. একদম সহজ কথা. ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন. হ্যাঁ, কর্তৃবাচ্য আর কর্তাবাচ্য. কেউ কোনো কাজ করে আর কোনোটি কাজ কারো দ্বারা করা হয়. ঠিক আছে, তাহলে আমরা চলুন শুরু করি কী করে আমরা ভয়েস চেঞ্জ করব. উপরের উদাহরণটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি. হি এট এ ম্যাঙ্গো, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস. আমরা যখন ভয়েস চেঞ্জ করবো
তখন আমাদের বুঝতে হবে মোট 4টে নিয়ম আছে, একদম সহজ কথা। আমি কিন্তু জেনারেল নিয়মের মধ্যে প্রথম ডিসকাস করছি। কয়টা নিয়ম আছে মোট? 4টা। কি কি নিয়ম? এইভাবে 1 2 3 4 তোমাদের মুখস্থ করতে হবে না, এইভাবে শুধু 1 2 3 4 দাগ দিবেন তাহলে হয়ে যাবে। কিরকম? যে আমরা বাক্যটা দেখার পরে কি করবো, কোনটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, কোনটা হচ্ছে গিয়ে ভার্ব, আর কোনটা হচ্ছে গিয়ে অবজেক্ট, এগুলো প্রথমে আমরা আইডেন্টিফাই করবো, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আবার বলছিলাম, সাবজেক্ট মানে কর্তা, অবজেক্ট মানে কর্ম। কর্তা যা করে তাই তো কর্ম হয়, সেটাকে ইংরেজিতে বলছি আমরা অবজেক্ট। ঠিক আছে? তো ভার্ব বলতে আমরা কি ভার্ব, আমি কিন্তু শুরুতেই বলবো, যেখানে আছে যেটা মূল ভার্ব, বি ভার্বের কথা কিন্তু আমরা বলবো না, মূল ভার্বটা নিয়ে প্রথমে আলোচনা করি। তাহলে হি এট এ ম্যাঙ্গো, তাহলে আমাদের নিয়ম কটা আছে? 4টায়, 4টে নিয়মের মধ্যে দিয়ে আমরা করবো। কি নিয়ম? আমরা যার উত্তর করবো সেটা হবে প্যাসিভ ভয়েস, তাই না? তাহলে হি এট এ ম্যাঙ্গো কি করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবো? একটু দেখো, এক ঝলকে খুব সহজ। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, সেটা এই প্যাসিভ ভয়েসে কি হবে? সাবজেক্ট। হি এট এ ম্যাঙ্গো, এটা তো কি দল, এটা এই ম্যাঙ্গোটা হচ্ছে গিয়ে এই দিকে আসে, এটা অবজেক্ট হয়ে আছে, যখন লিখবো এটা হয়ে যাবে সাবজেক্ট, হয়ে গেল এ ম্যাঙ্গো। এই ম্যাঙ্গো প্রথম নিয়মটা কাটা। দ্বিতীয় নিয়মটা কি? দ্বিতীয় নিয়মটা হচ্ছে গিয়া এই যে যেটা সাবজেক্ট সেটা হবে কি অবজেক্ট, মানে শেষেরটা যদি প্রথমে আসে তাহলে প্রথমটা যাবে শেষে, তাহলে হি থেকে হবে হিম। আর এর আগে একটা প্রিপোজিশন বসাবেন, বাই। সবসময় কিন্তু বাই বসবে না, তো জেনারেল নেমে আমরা এই যে অবশ্যই বোঝাবো যে বাই, প্রথমে বাইকে দিয়ে আমাদের শুরুটা করতে হবে। তাহলে এই ম্যাঙ্গো, এই ম্যাঙ্গো, আর হি বাই হিম। ঠিক আছে? তাহলে বাই যোগে আমরা হি থেকে হিম হবে, ব্যাপারটা বোঝা গেছে? মানে সে একটি আম খেয়েছে, তার একটি আম তার দ্বারা খাওয়া হয়েছে, তার। হিম মানে কি? তাহার বা তাহাকে। তাহলে 1 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম কমপ্লিট। 3 নম্বর নিয়মটা কি? এই 3 নম্বর নিয়মটা হচ্ছে গিয়া, ঠিক আছে, এইটা আমি লিখে দিলাম টেন্স। 3 নম্বর নিয়মটা বলা হচ্ছে যে টেন্স অনুসারে বি ভার্ব। কি বললাম? টেন্স অনুসারে বি ভার্ব। টেন্স অনুসারে বি ভার্ব বলতে কোন টেন্স অনুসারে? হি এট এ ম্যাঙ্গো, এই বাক্যটা কোন টেন্সে আছে এইটা অনুসারে আমাকে বি ভার্বটা বসাতে হবে। এটা হচ্ছে গিয়ে আসল কথা। তো হি এট এ ম্যাঙ্গো, তাহলে এই বাক্যটা যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে হি এট এ ম্যাঙ্গো, তাহলে কি জিজ্ঞাসা করা হবে যে এটা কোন বাক্য, মাফ করবেন, এটা কোন টেন্সে আছে? হি এট এ ম্যাঙ্গো এটা কোন টেন্সে আছে? এটা সহজ কথা। হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর এইট হচ্ছে গিয়ে ভার্বের দ্বিতীয় রূপ। দেখো, ইট মানে খাওয়া, ইট এট ইটেন, ই এট ইট মানে খাওয়া, ইট এট ইটেন, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপেল। তাহলে সাবজেক্টের পরে তাহলে কি হলো? ভার্বের দ্বিতীয় রূপ। আমি তো এর আগের দিনে ভিডিওতে শেখাইছিলাম, সাবজেক্টের পরে যদি ভার্বের দ্বিতীয় রূপ থাকে তাহলে সেটা অবশ্যই কোন টেন্সে হয়? ওটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভাগ কটা আছে? 2টা। একটা হচ্ছে গিয়ে ওয়াজ, একটা হচ্ছে গিয়ে ওয়ার। একটা হচ্ছে গিয়ে ওয়াজ, একটা হচ্ছে গিয়ে ওয়ার। তাহলে এই ম্যাঙ্গোর পরে কি ওয়াজ হবে না ওয়ার বসবে? মনে রাখবেন, ওয়াজ হচ্ছে গিয়ে এক বচনে, আর ওয়ার হচ্ছে গিয়ে বহু বচনে। সেই বিচারে ওয়াজ বসলে এখানে, এই ম্যাঙ্গো ওয়াজ, বস গেল। 4 নম্বর নিয়ম, এটা কি লাস্ট নিয়ম, এটা হচ্ছে গিয়ে মূল ভাবের থার্ড ফর্ম যেটা, সেটা আমরা এখানে বসাবো। তাহলে মূল ভাব কোনটা? মূল ভাব ছিল গিয়ে যে এট, এটের মূল ভাব হচ্ছে গিয়ে ইট, ইট ইট। থার্ড ফর্ম একটু আমি দেখালাম, ইটেন, ইটেড ইটেন। উত্তরটা হয়ে গেল হি এট এ ম্যাঙ্গো, অ্যাক্টিভ ভয়েস, এ ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই হিম, প্যাসিভ ভয়েস। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জের একদম জেনারেল নিয়ম। তাহলে এই নিয়মে আমি কয়েকটা ফাটান ফাটান করে যাই। ঠিক আছে? সমস্ত কিছু আমাদের বইটি দেখতে হবে না, আমি বলবো যে যেগুলো ভার্বের রূপ সেগুলো মুখস্থ করতে হবে, বাস, তাহলেই যথেষ্ট। দেখো, এরপর আমরা কি করে তাড়াতাড়ি উদাহরণ দিয়ে দিয়ে পরপর 3টে উত্তর করাবো।
আগের বক্তব্য অনুসারে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই তিনটে প্রথমে আমরা আইডেন্টিফাই করব। দি ম্যান ক্যাচেস ফিশেস, লোকটি মাছ ধরে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হি হ্যাজ কল্ড মি, সে আমাকে কল করেছিল, ভার্ব, অবজেক্ট। উই হ্যাড সিন দ্য টাইগার, আমরা টাইগার দেখেছি, বাঘ দেখেছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, করলাম। করার পরে না হয় আমরা টেন্সের বিশ্লেষণগুলো করি। দি ম্যান ক্যাচেস ফিশেস, ঠিক আছে, লোকটি মাছ ধরে। দেখো ক্যাচ মানে ধরা বা শিকার করা, তো এটা সাবজেক্ট পরে ভার্বের প্রথম রূপেই আমরা বলবো এস বা ইএস বসে, যেহেতু দি ম্যান হচ্ছে কি এক বছর, ওই জন্য ইএস বসছে। এটা আমরা টেন্স শেখাকালীন বলছিলাম, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট। দ্বিতীয়টা হি হ্যাজ কল্ড মি, হি হ্যাজ কল্ড, এই যে আমি গতদিন সূত্র বলেছিলাম এক ধরনের, যে হ্যাজ অথবা হ্যাভ এই শব্দগুলোর পরে যদি মূল ভাব থাকে তাহলে সেটা অবশ্যই থার্ড ফর্মে থাকবে, পাস্ট পার্টিসিপল। যাই হোক, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে মূল ভাবে থার্ড ফর্ম। এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, অর্থাৎ হি হ্যাজ কল্ড মি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 3 নম্বর, উই হ্যাড সিন দ্য টাইগার, আমরা বাঘ দেখেছি। দেখুন এখানে দেওয়া আছে উই হচ্ছে সাবজেক্ট, হ্যাড সিন মানে হ্যাডের ভাবে থার্ড ফর্ম, আমরা এটাকেও বলবো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের টেন্স আইডেন্টিফাই কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নিয়মটা দেখে দেখে কীভাবে করবো, একটু ধৈর্য ধরো, সব হয়ে যাচ্ছে। 1 2 3 4। ওয়ান নিয়ম বলা হচ্ছে ওই দিকেরটা এইদিকে, অ্যাক্টিভ হচ্ছে অবজেক্ট, রিসিভ হচ্ছে সাবজেক্ট। তাহলে ফিশেস নিশ্চয় এটাও একটা বাক্যের শুরু, ওই জন্য আমরা একটা বড় অক্ষ দিব, ফিশেস হলো। এবার দি ম্যান তো বাই, দি ম্যান তো আর চেঞ্জ হবে না, বাই দি ম্যান। তো ওই দিকটা এদিকটা, এদিকটা ওই দিকটা, ওই দিকটা এদিকে 1 নম্বর নিয়ম, এইদিকে যখন ওইদিকে গেল 2 নম্বর নিয়ম কমপ্লিট। 3 নম্বর নিয়ম বলা হয়েছিল কি, টেন্স অনুসারে বিভাগ। এই টেন্সটার নাম প্রেজেন্ট ইনডিফিনিট। বিভাগ আছে 3টা, এম, ইজ, আর। বিশেষ করে মাছগুলি বহু বচন, এম, ইজ, আর এর মধ্যে তাহলে কোনটা অ্যাডজাস্ট হচ্ছে? এম অবশ্যই মনে করবেন যে আই এর পরে এম হয়, আর ইজ হচ্ছে সিঙ্গুলার বা এক বছর যদি থাকে সাবজেক্ট তাহলে হবে ইজ, আর যদি প্লুরাল থাকে তাহলে হবে আর। সেই বিষয়ে আর, বিশেষ আর। 4 নম্বর নিয়মটা বলা হয়েছে কি, মূল ভাবের থার্ড ফর্ম যেটা সেটা বসবে। তাহলে ক্যাচ, কট, কট, থার্ড ফর্ম হচ্ছে কট, CAUGST। উত্তর হলো ফিশেস আর কট বাই দ্য ম্যান। কমপ্লিট। হি হ্যাজ কল্ড মি, দেখুন সে আমাকে ডেকেছে, মানে আমি তাহলে আমাকে ডাকা হয়েছে তার দ্বারা, তাই না? তো আমাদের কতগুলো নিয়ম আমাদের মনে রাখতে হবে, এটা আমরা মুখস্থ করবো। যে হি থাকলে হিম হয়, আই থাকলে মি হয়, আবার মি থাকলে আই হয়, দে থাকলে দেম হয়, ঠিক আছে? আই থাকলে মি হয়, মি থাকলেও আই হয়, এটা আমরা মুখস্থ করবো। সেই বিষয়ে মি থাকলে হবে কি আই, আর হি থাকলে, এটা প্রথম নিয়ম হয়ে গেল। আবার লিখি 4টে নিয়ম, 1 2 3 4। এই অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, আর 2 নম্বর নিয়ম ওই সাবজেক্ট হবে অবজেক্ট। মনে হবে হি থাকলে কি হিম, সি থাকলে হার হয়, ঠিক আছে? এটা না হয় আবার লিখে দেবো এখন, গেল। এবার 3 নম্বর নিয়ম হচ্ছে কি টেন্স বিভাগ, হি হ্যাজ কল্ড। এই যে হি হ্যাজ কল্ড মি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বিভাগ 2টা আছে, একটা হচ্ছে কি হ্যাজ, একটা হচ্ছে গিয়ে হ্যাভ, ঠিক আছে? এখানে তাদের সঙ্গে বিন যুক্ত হবে, এর পরে কি হবে হ্যাভ। তাদের সঙ্গে যখন ভয়েস করতে যাবো প্রত্যেকবারে বিন যুক্ত হবে, ঠিক আছে? 3 নম্বর হ্যাভ বিন। 4 নম্বর বলা হচ্ছে মূল ভাবের শর্ট ফর্ম। দেখুন টেন্সটার নাম হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রত্যেকবারে মূল ভাবের শর্ট ফর্ম দেওয়াই থাকবে, CAWLE। I have been called by him, সহজ কথা। He has called me, I have been called by him। আমরা এখানে মনে রাখলাম আই থাকলে মি হয়, মি থাকলেও আই হয়। We had seen the tiger, তাহলে এখানেও 4টে নিয়ম। আবার 1 2 3 4, দি টাইগার, তাহলে এখানে এদিকে আসবে দি টাইগার।
আচ্ছা, উই থাকলে কি, উই থাকলে আমার মনে হচ্ছে আস হয়, উই থাকলে আস হয়, তার সামনে দিলাম বাই। তারপরে এখন আমার 2 নম্বর নিয়ম কমপ্লিট। 3 নম্বর নিয়ম যেটাকে বলা হয়েছিল, কি বলছিলাম যে টেন্সের নিয়ম। উই হ্যাড সিন দ্য টাইগার, আমরা বাঘ দেখেছি। এটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে মনে রাখবেন ভয়েস চেঞ্জ করার সময় একটাই বিভাগ থাকে, কি? ওই হ্যাড বিন। হ্যাড থাকলে তাদের সঙ্গে বিন, ঠিক আছে। আর এখানে কি, ওই যে সিন যে একটা শব্দ আছে, এটা কিন্তু ভালো থার্ড ফর্ম, সিন, SWN, ঠিক আছে। দি টাইগার হ্যাভ বিন সিন বাই আস। তাহলে আমরা তখন করবো, এবার আস্তে আস্তে শিখবো। আজকে জেনারেল নিয়মটা শেখা হলো, যেগুলো মুখস্থ করতে হবে সেগুলো আমি দাঁড়াই দিচ্ছি। আই থাকলে মি হয়, এই মি থাকলেও আই হবে। হি থাকলে হিম হয়, এই হিম থাকলেও হি হবে। অর্থাৎ 2 জায়গায় তে ছিল আছে। দে থাকলে দেম হয়, কিন্তু দেম থাকলেও দে হবে। সি থাকলে হার হয়, কিন্তু হার থাকলেও সি হবে। উই থাকলে আস হয়, কিন্তু আস থাকলেও উই হবে। চ্যানেলটা যখন স্টার্ট করা হয় তখনই বলা ছিল চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যারা ইংরেজিতে ভীতি আছে, যারা ইংরেজিকে ভয় পায় তাদের জন্য শুরু থেকে আলোচনা, ঠিক আছে। আমি মনে করি যে স্কুল সার্ভিস কমিশনের যারা গ্রুপ ডি পরীক্ষা, গ্রুপ সি পরীক্ষা অ্যাপ্লাই করেছেন বা করবেন, পরীক্ষা দেবেন, তারাও এই চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখতে পারেন।